আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সাথে শেয়ার করার জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আজকে শুক্রবার, বাচ্চারা বায়না ধরলো পিকনিক করবে, তাই সবাই মিলে পিকনিক করতে চলে আসলাম। সব ভাবিরা মিলে দেখেন বাচ্চাদের আবদার পূরণ করতে আসলাম রান্নাঘরে। বিরিয়ানি খেতে চেয়েছে ওরা, বিরিয়ানি রান্না করব আমরা। বিরিয়ানির জন্য এখানে সব মশলা রেডি করা হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এইখানে দেখেন পুরো সব মশলা রেডি করে নিয়েছি, এগুলি পাটায় বেটে নিব। এখানে টক দই, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু দিব বিরিয়ানিতে, সেই আলুটা রেডি করছি। এই যে মাংসটা, আর সর্বশেষে আছে হলো বিরিয়ানির মশলা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে রান্না বান্না করি আর বাচ্চারা কিভাবে এনজয় করতেছে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, চুলাতে দিয়ে দিলাম পেঁয়াজ। বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব, ব্রেস্তা বানাবো পেঁয়াজটা দিয়ে। এই দিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর ওই দিকে ভাবিরা সালাদের জন্য শসা কেটে নিচ্ছে। দেখেন শসাগুলি খুবই তাজা ছিল, টাটকা ছিল। শসা আর লেবু কেটে নিচ্ছে। অন্যদিকে ভাবিরা মশলা বেটে তৈরি করে দিচ্ছে। একজনে এক এক কাজ করতেছি। দেখেন এইদিকে আমার ব্রেস্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখেন কালারটা খুব সুন্দর লাগছে। অন্যদিকে আমি মাংসটা ভালোভাবে ভেজে নিব। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি 3 কেজি মুরগি 2 বারে ভেজে নিচ্ছি। দেখেন ভালোভাবে ভাজতে হবে। এইভাবে আমি 2 বার ভেজে নিয়েছি। আমার ভাজা অলরেডি শেষ। এখন দেখেন পোলাওয়ের চালটা আমি ধুয়ে রেখেছি ঝরা দিয়ে। তারপর এখানে পাতিল নিয়ে নিলাম চুলাতে। পাতিলটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। দেখেন 3 কেজি চালের বিরিয়ানি রান্না করব। 3 কেজি মাংস আর 3 কেজি চাল। প্রথমে তেল দিয়ে তারপরে দেখেন সব মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। এখন আমি যেই সব মশলা রেডি করে রেখেছিলাম এইখানে সব কিছু ব্লেন্ডার করে একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে দিলাম। দেখেন যা আছে সব কিছুই দিয়ে দিতেছি। এখন আছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো আবার মিশিয়ে নিলাম মশলার সাথে। তারপর আমি ভেজে রাখা ব্রেস্তা দিয়ে দিলাম, আর একটু রেখে দিব পরে দেওয়ার জন্য, সবগুলি একসাথে দিব না। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। এইবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, নিচে যাতে না লেগে যায়। ভালোভাবে লাড়াচাড়া করে রাখতে হবে। এবার লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিতে হবে। বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। লবণটাই কিন্তু সকল রান্নার প্রধান। আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব বিরিয়ানির মশলা।
দেখেন এইভাবে সুন্দর করে ভালোভাবে কষাই নিব। আমি কিন্তু এর মাঝে আলু ভেজে রেখেছি, সেই ভিডিওটা আপনাদের দেই নাই। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিতেছি। দেখেন মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। দেখেন মাংসটা দিয়ে ভালো মতো কষাই নেব। বিরিয়ানি কিন্তু এই পর্যন্ত আসলে আর হতে দেরি লাগে না। বাচ্চারা ওইদিকে খুব নাচানাচি করতেছে, আপনাদের এর মাঝে একটু দেখাই দিব। এই দেখেন আলুটা দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু বিরিয়ানিতে আলুটা পছন্দ করে, সেজন্য আলুটা দিয়ে দিলাম। দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে আর কত মজা করতেছে, নাচতেছে, গাইতেছে, খুবই মজা করতেছে। যাই হোক, এবার রান্নার কাছে চলে আসলাম, দিয়ে দিলাম। ওদের আনন্দ দেখে মনে পড়ে যায় ছোটবেলার কত কথা। আমরাও এরকম অনেক পিকনিক করেছি, অনেক মজা করেছি। যাই হোক, ওদের আনন্দটা ওরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে। দেখেন এইখানে দিয়ে দেবে একটু টমেটোর সসটা দেওয়ার মনে ছিল না দিতে, এখন দিয়ে দিলাম। এখন দেখেন চালটা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দরভাবে চারদিক লাড়াচাড়া করে নিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে দমে দিয়ে দিব। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। এখন দেখেন দমে রেখে দিব। দমে রেখে 10 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখব কিরকম হয়েছে। এবার দেখেন আবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আবার রেখে দিব। এভাবে সুন্দর করে একটু পর পর উল্টিয়ে দিতে হবে। আবারও দমে রেখে দেব, দেখা যাক কিরকম হয়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখেন এভাবে বেড়ে নিয়ে আসছি। এবার বাচ্চারা যার যার প্লেটে তারে তারে দিয়ে দিবে। দেখেন ওদেরটা ওরাই কিন্তু বেড়ে দিচ্ছে, বেড়ে খাওয়াচ্ছে বাচ্চাদের। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। প্রত্যেকটা বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওদের এরকম আনন্দ যেন ওরা মাঝে মাঝে করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রতি ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।